সবাইকে দেখেছি যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদেরকে পূর্বের কোনো ভিডিও, পূর্বের কোনো তথ্য, পূর্বের কোনো ভিডিও শেয়ার করবেন না অনলাইন প্ল্যাটফর্মে। আপনার একটা কাজ, আপনার একটা পোস্ট, আপনার একটা ভুল তথ্য অন্য মানুষকে আসলে খুবই বিভ্রান্তর মধ্যে রাখে, খুবই টেনশনের মধ্যে রাখে। আর এটা কিন্তু আসলে মানবিক দিক হতে পারে না একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে মনটা খুবই খারাপ। আর মন খারাপের কারণ আসলে আপনারা সবাই জানেন, আমি নোয়াখালীর ছেলে। ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই নোয়াখালীতে। খবর নিয়ে দেখলাম সবাই সংকোচ বোধ করতেছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কারণ গতবার যে ভয়াবহ বন্যা মানুষকে আসলে খুবই একটা ভয়ভীতির মধ্যে নিয়ে গেছে। সর্বপ্রথম মহান আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি, আল্লাহ যেন সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা দান করে। আর সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদেরকে পূর্বের কোনো ভিডিও, পূর্বের কোনো তথ্য, পূর্বের কোনো ভিডিও শেয়ার করবেন না অনলাইন প্ল্যাটফর্মে। আপনার একটা কাজ, আপনার একটা পোস্ট, আপনার একটা ভুল তথ্য অন্য মানুষকে আসলে খুবই বিভ্রান্তর মধ্যে রাখে, খুবই টেনশনের মধ্যে রাখে। আর এটা কিন্তু আসলে মানবিক দিক হতে পারে না একটা। আপনি অনলাইনে আসছেন, ভালো কাজ করতেছেন, ভালো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করবেন। তবে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে টেনশনের মধ্যে রেখে আপনি যদি হাজার হাজার ভিউ কামান, হাজার হাজার টাকা ইনকাম করেন, ওই টাকা আসলে আপনার জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। প্রিয় নোয়াখালীবাসী, গতবার যেভাবে আপনারা একে অন্যের পাশে এগিয়ে আসছেন, একে অন্যের কাজে সাহায্য করছেন, নিরীহ মানুষের পাশে এগিয়ে এসেছেন, আশা করি এবারও আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের একটা ফল আছে। সেটা হচ্ছে আমরা একজনে যে কাজটা করতে পারবো, 5 জন, 10 জন, 20 জন যখন ওই কাজটা করব, আল্লাহ ওই কাজে বরকত দিবেন এবং ওই কাজে আল্লাহ সাহায্য করবেন। আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং সাহায্যকারী। প্রত্যেকটা কাজে দেখবেন, আপনি যখন ভালো কোনো কাজ উদ্যোগ নেবেন আর ওটাতে যখন বিসমিল্লাহ আপনি শুরু করবেন, ইনশাল্লাহ ওই কাজে আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং সফলতা দান করবে। মনটা খুবই খারাপ আজকে। আমার আপু বিশেষ করে ফেনীতে থাকে, ওনাকে ফোন দিয়েছিলাম, খুবই টেনশানে আছে, খুবই ভয়ভীতির মধ্যে আছে। জানি না আসলে আজকের রাতটা কিভাবে পার করে। নোয়াখালী, ফেনী, সোনাগাজী কিংবা মুসাফুর এরিয়া জনিত যে এলাকাগুলো আসলে খুবই নিচু এলাকা, অনেক মানুষ বন্যায় তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলতেছে। আজকে আমি কয়েকটা ভিডিও দেখে আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ আমরা ক্ষণস্থায়ী মানুষ, একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদেরকে। তবে আসলে নিজের চোখে নিজের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, পানিতে তলিয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো আসলে দেখে, এই দৃশ্যগুলোর মধ্যে যারা বসবাস করে আসলে তাদের হৃদয়ে যখন আপনি যাবেন, বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওদের দুর্ভোগটা, কষ্টটা কোথায়।
ভিডিওটা আমি বেশি লং করব না।